আমরা খাওয়া দাওয়া করছি, আমাদের যা মনে হচ্ছে আমরা আমাদের স্বপ্ন পূরণ করছি। এই মুহূর্তে আমরা অনেক আনন্দ করছি। কেউ ঘুরতে যাচ্ছি, কেউ বন্ধু-বান্ধব নিয়ে মজা করছি। কেউ আবার আমরা নানানভাবে মানুষকে নিয়ে সমালোচনা করছি। কেউ মুহূর্তের মধ্যে আনন্দ করতে, করতে দুঃখে চলে যাচ্ছি। আবার আমরা কি করছি? নিজেদের স্বপ্ন পূরণের জন্য আমরা যতটা কঠিন কাজ হোক, যতটা পরিশ্রম করার হোক, করছি। প্রত্যেকটা মানুষ কিন্তু রোজ প্রত্যেকটা তাদের স্বপ্ন নিয়ে ছুটে বেড়ায়। আর আমরা যে মুহূর্তটা বাঁচি, সেই মুহূর্তটা যেন আমরা খুব ভালো করে বাঁচি। আমরা যারা এই পৃথিবীতে আছি, অনেক মানুষ আমরা পরস্পরকে হিংসা করি, আমরা অহংকার করি, আমরা মানুষের ক্ষতি করার জন্য চেষ্টা করি। আবার কেউ যখন কোনো সফলতা লাভ করে, তাকে আমরা টেনে নিচে নামানোর চেষ্টা করি। পৃথিবীতে বেঁচে থাকাকালীন আমরা আমাদের নানান রকম স্বপ্ন পূরণ করার জন্য দেশ বিদেশে যাওয়ার চেষ্টা করি। কেউ কাজে যাচ্ছে, কেউ ঘুরতে যাচ্ছে, কেউ পড়াশোনা করতে যাচ্ছে। আমরা প্রত্যেক মানুষ কিন্তু সবার যে যার কাজে সবসময় আমরা ব্যস্ত থাকার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, মাথার মধ্যে যেন কোনোদিন আমাদের নেগেটিভ চিন্তা না আসে, খারাপ চিন্তাভাবনা না আসে। যখন আমরা কারোর সঙ্গে ঝগড়া করি, সে আমাদের ভালোবাসার মানুষ হোক, আমাদের প্রেমিক প্রেমিকা হোক, আমাদের আত্মীয় স্বজন হোক, আমাদের কাছের মানুষ, আমাদের দূর সম্পর্কের মানুষ, দূরের মানুষ, যারই সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব হয়, আমরা ঠিক যেন তার প্রতি পরের মুহূর্তেই চেষ্টা করি সেই মানুষটার সঙ্গে আবার পুনরায় সুন্দরভাবে সম্পর্কটা গড়ে তোলার জন্য। কারণ আমরা নিজেরা জানি না যে এই মুহূর্তে আমরা ঝগড়া করছি, আমারই করছি, সব কিছু করছি, এর পরের মুহূর্তে সেই মানুষটাকে আর আমরা ফিরে পাবো কিনা। আমরা নিশ্চয়ই দেখেছি কদিন আগে যে প্লেন ক্রাশ হয়েছে, এই প্লেনের মধ্যে কত মানুষ ছিল, তাদের স্বপ্ন তাদের মনের মধ্যে নিয়ে এই প্লেনে উঠেছিল। নানান রকম স্বপ্ন, কেউ তাদের বাড়িতে ফিরে যাওয়ার জন্য, কেউ পড়াশোনার জন্য, কেউ কাজের জন্য, নানান রকমভাবে সবাই কিন্তু যে যার মনের উদ্দেশ্য পূরণ করার জন্য এখানে উঠেছিল। আবার আরেকটা মানুষকে দেখেছি, একটা তার ভালোবাসার সাথে দ্বন্দ্ব হয়েছে। সেই মানুষটা কিন্তু অপেক্ষা করেছিল যে আমার গার্লফ্রেন্ড যে প্লেনে উঠেছে, সে আসলে তাকে আমি ক্ষমা চাইবো বা আমাদের আবার মিলন হবে, কিন্তু সেই মানুষটা আর ফেরেনি। নানান রকমভাবে আমরা দেখছি খবরে। তাই আমি বলবো, আমরা মানুষ হয়ে জন্মেছি, নিশ্চয়ই আমাদের অনেক আশা আছে ভালোভাবে বাঁচার জন্য। তাই যে দিনগুলো আমরা বাঁচবো, যতটুকু বাঁচবো, আসো আমরা সবাই চেষ্টা করি সবার সঙ্গে সুন্দরভাবে ব্যবহার করে ভালোবাসা দিয়ে চলার জন্য। কারণ তুমি যদি ভালোবাসা দাও, তুমি কোনোদিন খারাপ হবে না বা তোমার কোনোদিন খারাপ হবে না। আমরা যদি প্রত্যেকটা মানুষ অ্যাওয়্যার হই নিজেদের ব্যবহার কথাবার্তাতে, তাহলে আমরা কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে খুব ভালোভাবে থাকতে পারবো। অহংকার, এই যে ঘৃণা, সব কিছুই আমাদের মধ্যে আছে, কিন্তু যেন আমরা প্রত্যেকটা জিনিসের শেষে আমরা ভাবি যে এইগুলো করলে আমাদের এমন একটা দিন আসবে, হয়তো আমরা মানুষের উপরে ক্ষোভ নিয়ে জীবনটাকে শেষ করে দেবো। যাই করি না কেন, মানুষকে যদি আমরা ক্ষমা করতে শিখি বা ভালোবাসতে শিখি, এবং কোনো দ্বন্দ্ব হলে, কোনো ঝগড়াঝাটি হলে তার প্রতি মুহূর্তে আমাদেরকে তার সাথে কথা বলে ঠিক করে নিতে হবে। যতদিন আমরা বেঁচে আছি আমাদেরকে ঠিক ভালোভাবে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। তাই আসো আমরা ঈশ্বরের সান্নিধ্যে থেকে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি, ভালোবাসা দিই। কারণ আমরা জানি না, এখন আমরা খুব খুশি হচ্ছি, আনন্দ করছি, আমরা জানি না এর পরের মুহূর্তটা 1 সেকেন্ডের মধ্যে আমাদের কি হতে পারে। তাই আসো আমরা সবাই মিলে যতদিন বাঁচব, আমরা এই অঙ্গীকার করি, এই শপথ নিই যে আমরা ভালোভাবে থাকবো, ভালোভাবে বাঁচবো, মানুষকে ভালোবেসে এগিয়ে যাব। হয়তো মানুষের জন্য এটা কঠিন হবে, কিন্তু এই যে জিনিসগুলো ঘটে যাচ্ছে, এগুলোর দিকে তাকালেই মনে হবে যেন আমাদের একটু নিজেদের দিকে তাকানো উচিত। আমাদের প্রত্যেকটা আশা যেন নিরাশায় পরিণত হয়। আমরা এমনিতেই জানি না যে আমরা কে কখন চলে যাব, তবুও আমরা যেন মানুষকে ভালোবাসতে শিখি, সম্মান দিতে শিখি। তাদেরকে ভালোবাসা সম্মান দিলে মানুষের সাথে মানুষের সম্পর্কটা কিন্তু খুব সুন্দর হয়। আসো আমরা সবাই খুব ভালোভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করি, এবং আমাদের যে ভগবান আছে তাকে ছাড়লে কিন্তু হবে না, তাকে আমাদের সঙ্গে রাখতে হবে। তাকে সঙ্গে রেখে আমরা মানুষকে ভালোবেসে এগিয়ে যাব।